চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আমার একটা নিউ ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজ হলো কালী পুজোর সেকেন্ড দিন। তো গাইজ, আমি এখনও ঠাকুর দেখতে বেরোইনি। কে কে বাড়ির সাথে ঠাকুর দেখতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এখনও বেরোইনি, বাড়ির পাশে পুজো, তো এখনও ঠাকুর দেখতে যাইনি। তো আজকে আমি ঠাকুর দেখতে কাল কালী পুজো হয়েছিল, মানে যেটা কালী পুজো হয়, কালী পুজো হয়েছিল। আর সেখানে আমি ফার্স্ট টাইম অঞ্জলি দিয়েছি, উপোস করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপর ভোর রাতে বাড়ি ফিরে ঘুমিয়েছি সারাদিন। এখন সন্ধ্যাবেলা একটু রেডি সেডি হয়ে বেরোবো, ঠাকুর দেখতে বেরোবো। আর কোন কোন জায়গায়, মানে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবো, কোন কোন জায়গায় কী কী হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, ভিডিওটা দেখতে থাকো। আর একেবারে রেডি সেডি হয়ে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এটাই ছিলাম আমার ঠিক বাড়ির পাশেই একটা প্যান্ডেল, যেটা হয়েছিল কালীবাড়ি রোডে। আর এখানে হয়েছিল অনেক লাইন, তারপর লাইন দিয়ে তো আমরা ভেতরে চলে গেছিলাম অনেক লাইন দেওয়ার পর। আর গাইজ, এই পুরো ভিডিওটাই আজকে ভয়েস ওভারে হবে, কেন কি আমি বাইরে না, মানে ব্লগ করতে পারি না, মুখে বলে ব্লগ করতে পারি না, ওর জন্য পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিলাম। তো দেখো ভেতরে ঢুকে গেছি। আর এইটা হয়েছিল বাইরের দিয়ে প্যান্ডেলটা ঠিক এরকম হয়েছিল। তারপর এখানে এখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো। তো দেখো এখানে আমরা ভেতরে চলে এসেছি। আর কে কে গেছিলাম তোমাদের তো সেটা বলা হয়নি। আমি গেছিলাম আমার ফ্যামিলির সঙ্গে, আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এই দেখো ভেতরের কাজটা ঠিক এতটাই সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছিল। আর তোমরাও যদি এই প্যান্ডেলটায় আসতে চাও, তাহলে হেলাবারতলা থেকে কৃষ্ণনগর রোডে কালীবাড়ি স্কুলের অপোসাইডে হয়েছিল এই প্যান্ডেলটা। তো তোমরাও দেখতে যেতে পারো। তারপর গাইস, এই একটা প্যান্ডেল দেখে আমার লেগে গেছিলো খিদে। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ঘুগনি। তারপর চলে এসেছিলাম আমরা সেকেন্ড প্যান্ডেলে, যেটা ছিল হচ্ছে কেএনসি রেজিমেন্ট। এখানকার প্যান্ডেলও প্রত্যেকবার খুব সুন্দর করে। আর এখানে এবারের থিম ছিল হচ্ছে তিরুপতি বালাজি। তো দেখো এখানে তো আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়েছি। আর গাইস, এখানে আমরা 20 মিনিট 25 মিনিট শুধু লাইনে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে ভিড়। তো দেখো কি পরিমাণে এখানটায় ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ঠাকুরটাকে সোনার গয়না পরানো হয়েছিল, এই জন্য এত পরিমাণে ভিড় হচ্ছে। দেখো এখানে ভিতরে ঢুকে গেছি, দেখেছো কি ভিড়। আর এখানে ওপরের যেই ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছিল, আর ভেতরের কাজটাও খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো, এইটা হচ্ছে মায়ের মুখ। এই দেখো, এই যে গয়নাগুলো পড়েছে, এগুলো সম্পূর্ণ সোনার গয়না পড়েছিল। আর সেটা দেখার জন্যেই এত মানুষ ভিড় করেছে। তারপরে তো ভালো করে প্যান্ডেলের মধ্যে না একটা ছবি তুলতে পারলাম, না কিছু করতে পারলাম। এখানে তারা মেরে মেরে সবাইকে বের করে দিল। তারপরে আবার একটু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। গাইস, আমি যে কী পরিমাণে খাইতে পারি শুধু দেখে যাও, এখানে কত কি খেয়েছি। তারপরে এখানে আমি নেক্সট প্যান্ডেল, থার্ড প্যান্ডেলে চলে এসেছিলাম ব্যায়াম সমিতি। এখানে থিমটা কী হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না, বলতে পারছি না। আর এই প্যান্ডেলে সেরকম একটা ভিড় হয়নি, মানে এটা কেমন বলো তো, সেই নেটের জাল দিয়ে লাইটিং দিয়ে, মানে কেমন একটা প্যান্ডেলটা করেছিল আমি বলতে পারছি না ঠিকভাবে। তোমরা কে কে ব্যায়াম সমিতির প্যান্ডেলে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ঠিক মোটামুটি লেগেছে প্যান্ডেলটা, সেরকম একটা ভালো লাগেনি। আর এত ভিড় ছিল, এখানে আমি ঠাকুরের মুখটাই ক্যাপচার করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি আরও একটা নেক্সট লোকেশানে, যেটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। এখানে কারা কারা ঠাকুর দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানকার থিম হয়েছিল চন্দ্রোদয় মন্দির। আপনার বাড়ির লোক আপনাকে বুঝছে কত টাকা এসেছেন সঙ্গীরা ভুল আপনি আপনার জন্য একটা মিটিং হয়ে যাবেন আমাদের মন্দির সামনে যাবেন আপনার বাড়ির লোক আপনাকে বুঝছে তারপর আবার আমাদের খিদে লেগে গেছিলো। এখানে চলে এসেছিলাম একটা মোমোর দোকানে, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম মোমো। আর মোমোটা খেয়ে চলে গেছিলাম আবার। তারপর তো আমার পেটটাকে ভর্তি করে চলে গেলাম আবারও একটা নিউ প্যান্ডেল দেখার জন্যে। আর কি জানি এখানে একা একা আমি কী বকবক করছিলাম। ও হ্যাঁ, ওই আমার পেছনে আমার মা মাসি সবাই ছিল, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই দেখো এই কেএনসিতে এখানে না, মানে লাইটিংটা খুব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিংগুলো করেছে। আর এইখানে হচ্ছে লাইটিং দিয়ে অনেক রকমের মূর্তি বানিয়েছিল।
আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাইটিংয়ের একটা মানে গেট মতন করেছে, খুবই সুন্দর। এই কেন্স রোডে খুব সুন্দর। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে লেখাপড়া ঠিক নির্দেশনায় দৃঢ় হল বার্ষা বালিকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হল কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষা উজ্জ্বল আলো। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসতের ম্যাজিস্ট্রেট। দেখো প্যান্ডেল দেখো তুমি, নিচে দেখে নিচে দেখে। এটাই ছিল আজকের মতন আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। তারপর চলে এসেছিলাম এখানে আমরা রাতে ডিনার করার জন্য সবাই মিলে একটা রেস্টুরেন্টে। আর গাইজ এই রেস্টুরেন্টে খেতে এসে 40-45 মিনিট হয়ে গেছে, খাবার অর্ডার দিয়ে বসে আছি। সামনে এই একটা করে সবার প্লেট দেওয়া চলে গেছে। তারপরে তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছিলো বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমি আবার একটা আইসক্রিম কিনেছিলাম। আর গাইজ বাড়ি ফেরার সময় আমার খুব পেটে ব্যথা হচ্ছিলো, যার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো নিউ ব্লগ ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।